প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় সংখ্যা নিয়ে মজা, সংখ্যার খেলা। দেখা যাক কোন সংখ্যা নিয়ে আমরা খেলতে চলেছি। দুটি সংখ্যার বর্গের বিয়োগফল আমরা কয়েক মুহূর্তের মধ্যে পেয়ে যাব, সেই কৌশল তুলে ধরার চেষ্টা করছি। একটি সংখ্যা এখানে লিখলাম 76 এর বর্গ স্কয়ার মাইনাস 75, এর রেজাল্টটা কত হবে? আমরা কি করব? আমরা 76 কে 76 দিয়ে গুণ করব, তারপর কি করব? 75 কে 75 দিয়ে গুণ করব, যা রেজাল্ট হবে সেই গুণফল দুটো বিয়োগ করব। এটাই আমরা জানি, কিন্তু এইভাবে আসছি না, অন্য রকম ভাবে। কোনো গুণফলের প্রয়োজনই নেই, অন্য রকম ভাবে আমাদের এই দুটি সংখ্যার বর্গের অন্তর্রূপ চলে আসবে, বিয়োগফল চলে আসবে। দেখাচ্ছি, খুব মজার একটি টিপস। এটা তো দেখাবোই, এই জায়গায় আসছি না, এই মুহূর্তে একটু অন্য সংখ্যায় চলে যাচ্ছি, অন্য খেলাতে চলে যাচ্ছি। আমরা হয়তো অনেকেই সেই খেলাটাও জানি না, তারপর এটা আসছি। দেখা যাক কোন সংখ্যা। দু অঙ্কের একটি সংখ্যা নিলাম 82। এটা কিন্তু দেখাচ্ছি না, এখন একটু অন্য খেলায় চলে যাচ্ছি। 82, তারপরে লিখলাম 28, বিয়োগ করব। আরেকটি সংখ্যা লিখলাম 6116, আরেকটি 93, এটা 39, আরেকটি নেওয়া যাক 5225। এইগুলো আমরা বিয়োগ করব। বিয়োগ করলে তো বিয়োগফল চলে আসবে। মজাটা তাহলে কোথায় আছে? অবশ্যই মজা আছে। দেখা যায়, বিয়োগটা করে নিই। 4 5 54, এটা কত হচ্ছে? 5 4, এটা 45, এটা 4 54, 5 কত হইতে 5 কত 12, 7 27। তাহলে আমরা এখানে চারটে বিয়োগ অঙ্ক করেছি। তাহলে কি পেলাম? এখানে চারটে বিয়োগফল পেয়েছি। এই চারটে বিয়োগফলের মধ্যে একটা রিলেশন আছে, সেটাই হচ্ছে মজা। কি সম্পর্ক আছে এই চারটে বিয়োগফলের মধ্যে? এই যে চারটে বিয়োগফল পেয়েছি, বিয়োগফলগুলি কিন্তু 9 এর গুণিতক, 9 এর গুণিতক, অর্থাৎ এই সংখ্যাগুলোকে 9 দ্বারা ভাগ করা যাবে। তাহলে কোন ক্ষেত্রে এটি সম্ভব হবে? যখন কোন একটি সংখ্যা উল্টো করে লিখেছি। এখানে 82 28, 61 16, 93 39, 52 25 সব উল্টো করে লিখেছি। যে কোনো দু অঙ্কের সংখ্যা যদি আমরা এইভাবে উল্টো করে লিখি, তাহলে তার যে বিয়োগফল আসবে সেটি অবশ্যই 9 এর গুণিতক হবে। অনেকের হয়তো বিষয়টি অজানা থাকলেও থাকতে পারে, আমরা এইভাবে ভেবে দেখি না। তাহলে 2 অঙ্কের সংখ্যা লিখলাম। এবার যদি 3 অঙ্কের সংখ্যা লিখি, তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা? দেখা যাক, একটা এক্সাম্পল নেওয়া যাক। 3 অঙ্কের সংখ্যা, এইখানে 3 অঙ্কের সংখ্যা, এটা 8 2, এটাকে 1 করে দিলাম। তাহলে কত হবে? এটা উল্টে যাবে, উল্টো দিক থেকে লিখব 1 2 8। এবার এটাকে বিয়োগ করব। 8 কত দিতে 11, 3 দিতে 1 3 3 কত দিতে 12, 9 দিতে হাতে 1 2 6 দিতে 693 পেয়েছি। এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? তাহলে অঙ্কগুলো আমাদের যোগ করতে হবে। 9 6 15 আর 3 18, এর যোগফল কত হচ্ছে? 6 + 9 + 3
সমান 18। এই যে অঙ্কগুলোর যোগফল 9 × 6 15 × 18, তাহলে যোগফলটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা কি হবে 9 দ্বারা বিভাজ্য, তাহলে এটি একটি 9 এর গুণিতক। তাহলে 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রেও কিন্তু এই খেলাটি প্রয়োগ করা যাচ্ছে। আচ্ছা, এইবার আসছি এই জাদুতে, এই ট্রিক্সে আসছি, এটা কিভাবে আমরা করব। দেখা যাক কি ম্যাজিক এর মধ্যে লুকিয়ে রয়েছে। আমরা 76 কে 76 দিয়ে গুণ করব না, আগে বলেছি করব না। 75 কে 75 দিয়ে গুণ করব না, তাহলে বিয়োগফলটা কি করে পেয়ে যাব, প্লেন যোগ করে দেব, একদম যোগ। তাহলে কিন্তু এই দুটি সংখ্যার বর্গের অন্তররূপ বিয়োগফল চলে আসবে, প্লেন যোগ। 76 আর 75 যোগ করে দেব, 6 5 11 1 হাতে 1, 7 7 14 1 15। তাহলে আমাদের যোগফল বেরিয়েছে 151। 6 5 11 1, 7 7 14 15, 151। তাহলে আমাদের রেজাল্ট হবে 151। কত কুইক চলে আসছে, শুধু যোগটা করলেই চলে আসবে দুটি সংখ্যার বর্গের অন্তররূপ এই প্রকাশ। দুটি সংখ্যার বর্গের বিয়োগফল কত হবে সাথে সাথে চলে আসবে যোগ করে। এখানে এইভাবে যোগ না করে সরাসরি এখান থেকেও যোগ করা যায়। আরেকটি এক্সাম্পল নেওয়া যাক। (83 স্কয়ার মাইনাস) এই রেজাল্টটা কত হবে, একবারে সরাসরি যোগ করে দেব। 3 আর 2 5, 3 আর 2 5 আর 8 8 16। কত কুইক, মানে দ্রুত আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, আমাদের গুণ করার কোনো প্রয়োজনই হলো না। এইবার কোন ক্ষেত্রে আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবো, কোন ক্ষেত্রে? এইখানে যে সংখ্যাটা লিখেছি ঠিক তার আগের সংখ্যাটা এখানে লেখা আছে। এখানে 83 আছে, এখানে 82। আগের সংখ্যাটা এখানে যদি থাকে 76, তাহলে ঠিক তার লিখতে হবে তার আগের সংখ্যাটা 75। এটা সমান কত? ঠিক তার আগের সংখ্যাটা, তবেই আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবো। এই ছিল আজকের বিষয়। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রিক্স নিয়ে হাজির হচ্ছি, দেখতে থাকুন। প্রত্যেক দিন গণিতের বিভিন্ন কৌশল নিয়ে হাজির হচ্ছি, সাথে থাকছে পাটিগণিতের, বীজগণিতের বিভিন্ন কৌশল। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বড় বড় পাটিগণিত অঙ্ক কিভাবে আমরা সলভ করবো ট্রিক্সে একদম কম সময়, সেই বিষয়গুলি তুলে ধরছি। চলবে, ধারাবাহিকভাবে চলবে, দেখতে থাকুন।